মুসলমান পালায় না, ফখরুলের বাড়ির ঠিকানাও তালাশ করে না। আমরা ফখরুলের বাড়িতেও মুসলমান রক্ত দিতে যাবে, কথা বল, যারা রক্ত দিতে যাবে তারা পালাতে যাবে না। রক্ত দেওয়া তাদের কাছে সম্মানের, যারা জীবন লালন করে শাহাদাতে, তাদেরকে হুমকি ধমকি দিয়ে লাভ নাই। বরং তাদের ইতিহাসটা পড়িয়া ধুইক, তাদের ইতিহাস হচ্ছে তাদের রক্ত যখন জমিন স্পর্শ করেছে তখন ব্রিটিশরা কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। তাদের ইতিহাস হচ্ছে যখন আফগানিস্তানে রক্ত পড়েছে, রাশিয়ার শেখ বন্দুকেরা পালাতে বাধ্য হয়েছে। যদি এই জমিন রক্ষায় রক্ত যদি ঝরে, এই জমিন যদি স্পর্শ করে, নতুন একটা ইতিহাস সৃষ্টি হবে, সেটা হচ্ছে একটাকেও পালাতে দেওয়া হবে না। আল্লাহ কবুল করেন, আমি কয় রকমের গুনাহ, জোর একটা গুনাহ, যে গুনাহ আল্লাহ ছাড়বেন, কিন্তু ওই গুনাহ নিয়ে আজকে আলোচনা আমার উদ্দেশ্য না। আমি ভিন্ন একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ ভিন্ন একটা প্রসঙ্গ বলেছেন যে এই জাতীয় গুনাহ আল্লাহ ছাড়বেন কিন্তু ছেড়ে দেন না। কি সেটা? সূরা বাকারা আল্লাহ বলছেন, بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها আমি আয়াতের তর্জমায় যাব না, সময়টা ছোট করি। আল্লাহ বলছেন আহাতাত বিহি খাতিআতুহু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয় আমি এই গুনাহ ছাড় দিব, ছেড়ে দিব না। মানে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, এই কথা মানে মুফাসসিরিন কেরাম বলেন মানে হচ্ছে যে গুনাহে বান্দা ফেঁসে যায়, নিয়মিত করে ছাড়তে পারে না। নিয়মিত করে বলে, নিয়মিত করে কি সেই গুনাহ? সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, আমার এই ভাইয়ের আরেকটা হইতে পারে, এই ভাইয়ের আরেকটা হইতে পারে। সবার নিয়মিত গুনাহ একরকম হবে এটা জরুরি না। কেউ হয়তো নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে না, কেউ নিয়মিত সুদ খায় ছাড়তে পারে না, কেউ নিয়মিত ঘুষ খায় ছাড়তে পারে না। কিন্তু দোস্ত খেয়াল করেন, খুব দ্রুত খেয়াল করেন, কিন্তু আমরা আচ্ছা থাক না বসে, আজ যারা গরম বসে আমি বসে অনেক কষ্ট করে জায়গা গরম বসে না, কিছু দাঁড়ায় থাকলে একটা আলাদা মজা আছে। মাহফিল ভইরা লোকে লোকাল বুঝে রাখিস, মানুষ দাঁড়ায় থাকলে একটা ভাবসা আসে, সারা প্যান্ডেল ভইরা চারদিকে মানুষ কি বয়া নিছে আজকে আল্লাহ সময় নষ্ট করতে পারছে না। আল্লাহ